হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, কালকে আমি একটা টপিক লিস্ট তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে টপ 20 টপিকস যেগুলো ইম্পর্ট্যান্ট আছে তার একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম, এবং যেখানে বলেছিলাম যে এই টপিকসগুলো তোমরা যদি ভালো করে নিতে পারো। এখানে টপিক লিস্টটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই টপিক লিস্টগুলোর মধ্যে টোটাল আমি গত ভিডিওতেই তুমি দেখতে পাবে টোটাল 30খানা কি 20খানা, মোস্ট প্রবলি 20খানা টপিক আমি তোমাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, এই 20খানা টপিকের মধ্যে ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই টপিকটার উপরে আমি টোটাল একটা ডেটা বলতে পারো আর একটা ফরম্যাট স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি। তোমরা চাইলে এই পুরো ডেটা এবং স্ট্রাকচারের উপর বেস করে একটা কিন্তু রাইটিং লিখতে পারো। ঠিক আছে, যেখানেই দিক না কেন সেটা সেখানে কিন্তু ইউজ করতে পারবে। বাংলা ইংলিশ দুটো ফরম্যাটেই আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমার সুবিধে হয়। দেখো, প্রথমে তোমাকে ইন্ট্রো দিয়ে স্টার্ট করতে হবে। ইন্ট্রোতে তুমি চাইলে কোড দিয়েও স্টার্ট করতে পারো, অথবা আমি যেটা লিখেছি তুমি সেটা দিয়েও স্টার্ট করতে পারো। কোডটা এই মিডিলেই কিন্তু তুমি পাবে, আমি ওটা দিয়ে দিয়েছি আলাদা করে। তো ওই কোড দিয়েও কিন্তু লেখাটা পুরো স্টার্ট করতে পারো যদি ইংলিশে স্টার্ট করছো। মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী জিনিস সেটা তোমার ইন্ট্রোর মধ্যে সুন্দরভাবে মেনশন করতে হবে। এবার দেখো, কোয়েশ্চেন বিভিন্ন রকমের আসতে পারে। তোমাকে দিতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ না অভিশাপ, সেটা নিয়ে বলো। বা বলতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন এত গ্লোবালি এত পপুলার হচ্ছে সেটা সম্বন্ধে তোমাকে বলতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী চ্যালেঞ্জেস ফেস করছে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করতে। যাই দিক না কেন, তুমি এই স্ট্রাকচারটা ফলো করো এবং এই স্ট্রাকচারের উপর যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে মেনশন করে দিয়ে আসো। ওকে, নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অনেক সাবফিল্ডস আছে। সাবফিল্ডস মানে এআইকে বিভিন্ন জায়গাতে ইউজ করা হচ্ছে। যেরকম দেখো, মেশিন লার্নিংয়ে ইউজ করা হচ্ছে, ডিপ লার্নিংয়ে ইউজ করা হচ্ছে, রোবোটিক্সে ইউজ করা হচ্ছে। এছাড়া আমরা যদি দেখি স্পিচ রেকগনিশনের ক্ষেত্রেও কিন্তু এআইকে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে। এবার এআই কোথা থেকে এলো? দেখো, এআই এসছে অনেক আগে। ঠিক আছে, ওখানে শুরুতেই দেখো লেখাই রয়েছে এআই কিন্তু ডার্থ মাউথ কনফারেন্স বলে একটা কনফারেন্স হয়েছিল, তার মাধ্যমে জন ম্যাকার্থি নামে একজন পার্সন, সে 1956-এ প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু তৈরি করেছিল। তারপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইভাবে রিসার্চ হয়নি। পরবর্তীকালে 2016 সালে গুগল আলফা গো নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে, এবং সেটাই পরবর্তীকালে 2022-এ ওপেন এআই নামে যে শ্যাম অল্টম্যান আছে তারই একটা অর্গানাইজেশন, সে ওপেন এআই, যেটা চ্যাট জিপিটি আমরা নামে জানি, 2022 সালে লঞ্চ হয়। তারপর 2024 সালে তারই একটা মডার্ন ভার্সন সোরা লঞ্চ হয়, এবং 2025 সালে আমরা এখন দেখতে পাই GPT 4.5 বা 04কে দেখতে পাই, যেটা হচ্ছে বেসিক্যালি চ্যাট জিপিটির অ্যাডভান্স ভার্সন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। যখনই ইউজ কেস আসবে, তুমি চাইলে এরকম একটা সুন্দর ফ্লোচার্ট কিন্তু করে দিতে পারো। বাটারফ্লাই ফ্লোচার্ট বলা হয়, এই ফ্লোচার্ট কিন্তু মেনটেন করতে পারো। কোথায় কোথায় হেলথ কেয়ারেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়, এডুকেশনে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা হচ্ছে, এগ্রিকালচারে ইউজ করা হচ্ছে, ফাইন্যান্সে ইউজ করা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে, ডিফেন্সে ইউজ করা হচ্ছে। এবার ইউজ কেসগুলো কোথায় রয়েছে সেটা বাংলার মধ্যে সুন্দর করে ওই পার্টটাতে আমি মেনশন করে দিয়েছি, মানে হেলথ কেয়ারে কোথায় কোথায় ইউজ হচ্ছে, এডুকেশনে কোথায় কোথায় ইউজ হচ্ছে, সেটা বাংলা যখন তুমি এটা পড়বে, নোটসটা পড়বে, সেখানে কিন্তু সুন্দর করে পেয়ে যাবে। এআই টুলস কীরকম রয়েছে, যেরকম দেখো চ্যাট জিপিটি আছে, সোরা এআই আছে, জেমিনি আছে, তারপরে যদি দেখি গুগলের বার্ড আছে, নতুন কো পাইলট নামে একটা এআই লঞ্চ করা হয়েছে, ক্লডে আছে। তো এগুলো কিন্তু এআই টুলস বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়া এআইতে কীভাবে এগিয়ে আছে দেখো, যখনই কোনো কিছু লিখবে সেখানে ইন্ডিয়া এআইতে কী কাজ করছে সেটা মেনশন করতে হবে। যেরকম দেখো, ন্যাশনাল এআই স্ট্র্যাটেজি আমরা লঞ্চ করেছি, যেটা নীতি আয়োগ লঞ্চ করেছে। ইন্ডিয়া এআই বলে একটা ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে, যেখানে এআই পোর্টালগুলো অফিসিয়ালি তৈরি করা হয়েছে, যেখানে এআই রিলেটেড সমস্ত ডেটা ফিট করানো হবে। এছাড়া ভারতের বিভিন্ন জায়গাতে এআই সেন্টার তৈরি করা হয়েছে, যেটা বেসিক্যালি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে তৈরি করা হয়েছে। ইন্ডিয়াতে আমরা যদি দেখি এআই ইন্ডেক্সও অনেকগুলো লঞ্চ করা হয়েছে। যেরকম দেখো, ইউএসএ হচ্ছে এআই রিসার্চের ওপর কাজ করছে। চায়না যেরকম দেখো এআই সার্ভিলেন্সের ওপরে প্রচুর পরিমাণে কাজ করছে। ইউকে যদি দেখো এআই এথিক্সের ওপরে প্রচুর পরিমাণে কাজ করছে। ইন্ডিয়া যদি দেখো এই মুহূর্তে এমার্জিং সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে উঠে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কিছু ডেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে ডেটাগুলো তুমি লেখার মধ্যে ইউজ করতে পারো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 2024-এর রিপোর্ট, এই রিপোর্টে বলা হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন সফলভাবে পরিচালিত হবে, তখন কিন্তু 97 মিলিয়ন নতুন জবস
2025 নাগাদ নতুন করে ক্রিয়েট হবে, এটা বলা হচ্ছিল। এবং এটাও বলা হচ্ছিল যে 85 মিলিয়ন এরকম জবস আছে যে জবসগুলো কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তার জায়গায় নতুন করে 97 মিলিয়ন নতুন জব কিন্তু ক্রিয়েট হতে পারে এআইয়ের মাধ্যমে। এআইতে বিভিন্ন ধরনের জব রোলে জয়েনিং করতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারে, ডেটা সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন ইঞ্জিনিয়ারিং মেথড চালু হয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং করতে পারে। এআইতে যদি দেখো এই মুহূর্তে সবথেকে বেশি ইনভেস্ট করছে কে? ইউএস সবথেকে বেশি ইনভেস্ট করছে, তারপর চায়না, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং ইন্ডিয়াতে জেনে রাখো এআই ফর ইউথ স্কিম লঞ্চ করা হয়েছে। এবার এআইতে ইথিক্যাল কনসার্ন কী আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো প্রথম কথা, এআইতে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক সময় ফেসিয়াল রিকগনিশনটাকে দেখা হয়, তো সেখানে ফেস যদি ম্যাচ না করে তাহলে এআই কিন্তু প্রপারলি সেই জিনিসগুলোকে ডিসপ্লেস করে না। ডেটা প্রচুর পরিমাণে মিস ইউজ হওয়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। এআই চাইলে কিন্তু হিউম্যানসকে রিপ্লেস করে দিতে পারবে। ডেটা প্রাইভেসি একটা কনসার্ন হয়ে আসছে, ডেটা ব্রিচ হতে পারে যে কোনো সময়, এগুলো বলতে পারো যে এথিক্যাল কনসার্ন আসতে পারে। এবার এগুলোর ওপরে বিভিন্ন ধরনের রেগুলেশন এসছে, রেগুলেশন যেরকম কি ইউরোপিয়ান ইউনিয়ন তোমরা জানো ওয়ার্ল্ডের ফার্স্ট এআই ল নিয়ে এসছে। ইন্ডিয়া যদি দেখো ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে এআইকে ইনক্লুড করেছে। ইউএসকে যদি দেখো জো বাইডেনের সময় এআই অর্ডার রিলিজ হয়েছিল 2023-এ। ইউনেস্কো যদি দেখো এআই এথিক্স গাইডলাইন্স 2000 সালে লঞ্চ করা হয়েছে। তো এআইয়ের ওপরে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিক্ট রেগুলেশন নিয়ে এসছে। এবার তুমি কোড, যেটা আমি তোমাদেরকে বলছিলাম শুরুতেও তুমি ইউজ করতে পারো, অথবা যখন কনক্লুশন নিচ্ছ সেখানেও কিন্তু ইউজ করতে পারো। সেটা হচ্ছে দুটো কোড, একটা হচ্ছে ইলন মাস্কের কোড যে এআই ইজ মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার ওয়েপন্স, এটাকে তুমি দিয়ে স্টার্ট করতে পারো। অথবা তুমি বলতে পারো যে গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, এটা সত্য নাদেলা বলেছিল, মাইক্রোসফট সিইও। এই কোডটাকেও কিন্তু তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে অনেক সময় এআই রিলেটেড, বলতে পারে যে এআই আশীর্বাদ না অভিশাপ, ওই যে পার্টটা, এটা বাংলাতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, বাট তাও আমি বলে দিচ্ছি এআই কিন্তু প্রায় 15 ট্রিলিয়ন ওয়ার্ল্ড ইকোনমি তৈরি করতে হেল্প করবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে এআইকে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে, এবং আমরা যদি দেখি পজিটিভ ট্রান্সফর্মও কিন্তু প্রচুর পরিমাণে এআইয়ের কারণে আসছে। এটা গেল কিন্তু গুড পার্ট। এবার ব্যাড পার্ট কোনটা না, এআই যদি আসে টেকনোলজি ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে হিট হবে, কারণ টেকনোলজি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কিন্তু জবলেস আসার চান্স থাকতে পারে। প্লাস হচ্ছে এআই ইকুইপমেন্টগুলো ইউজ করতে গেলে প্রায় 40% এনার্জি লস কন্টিনিউ প্রত্যেক বছর হতে থাকবে, কারণ এআই ইকুইপমেন্টগুলোকে কুল করার জন্য কিন্তু এই এনার্জি ইউজ হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও প্রচুর পরিমাণে আসবে, কারণ কি ইলেকট্রনিক যে ওয়েস্টগুলো সেগুলো প্রচুর পরিমাণে তৈরি হবে। আচ্ছা, ডেটা ব্রিচ একটা ইস্যু আসতে পারে, যে কোনো সময় যে কারোর ডেটা কিন্তু ব্রিচ হতে পারে। ফেক নিউজ প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ ফেস করবে, এআইয়ের কারণে প্রচুর পরিমাণে ফেক নিউজ বাজারে ছড়ছে। প্লাস আমরা যদি দেখছি সাইবার ক্রাইম একটা বড় ইস্যু, তাই না, বিভিন্ন ভয়েসে বিভিন্ন কণ্ঠস্বরে কথা বলে সেখানে সাইবার ক্রাইম করার চেষ্টা করা হচ্ছে। আর ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একটা বড় ইস্যু, ইন্ডিয়াতে কিন্তু সেই রকমভাবে এআইয়ের জন্য আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি। তো এটা একটা চ্যালেঞ্জেস হিসেবে তুমি পয়েন্ট আউট করতে পারো। তাহলে গুড ব্যাড দুটোই দিয়ে দিলে, ঠিক আছে। এই করে তুমি টোটাল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে সুন্দর করে একটা নোটস বানাতে পারো, ঠিক আছে। এই সমস্ত পিডিএফগুলো আমি মিসলেনিয়াসের মেন্স ব্যাচ যেটা রয়েছে সেই ব্যাচের মধ্যে আপলোড করে দেবো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়েও ভালো করে নোটসটা বানিয়ে নিতে পারো, অথবা ওই ব্যাচে যাদের অ্যাক্সেস আছে, যদি না জয়েন থাকো ওই ব্যাচে কিন্তু অনেক এরকম টপিক দেওয়া আছে, সেগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারো। প্রায় 50টা প্রেসি দেওয়া রয়েছে, 50টা প্রতিবেদন দেওয়া রয়েছে, প্রায় 50টা মতো রিপোর্ট ইংলিশে দেওয়া রয়েছে, প্রায় 50টা মতো জিএসের টপিক দেওয়া রয়েছে। তো সব 50টা করে প্রায় পেয়ে যাবে, ঠিক আছে। তো তুমি ওই পিডিএফগুলো দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারো, এখনও হাতে যেহেতু সময় আছে। এবার আসি বাংলাতে। বাংলাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলে তুমি কী লিখবে, দেখো সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে ইউজ করা যাবে। এআই আশীর্বাদ না অভিশাপ রয়েছে, আশীর্বাদ রূপে কোথায় কোথায় ইউজ করতে পারবো, যেটা আমি ইংলিশে বললাম সেটাকেই বাংলাতে সুন্দর করে দিয়েছি। যেরকম কিষান এআই ল্যাব লঞ্চ করা হয়েছে স্বাস্থ্যসেবাতে রোগ নির্ণয় করতে, ওষুধ আবিষ্কারের জন্য, এছাড়া অপারেশনেও প্রচুর পরিমাণে এআইকে ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পল হিসেবে সবগুলো দেওয়া আছে। শিক্ষাক্ষেত্রে কোথায় ইউজ করা হচ্ছে, যেরকম বাইজু, খান একাডেমি, এরা কিন্তু প্রচুর পরিমাণে এআইকে ইউজ করছে। নিরাপত্তার জন্য ফেস রিকগনিশন, সার্ভিলেন্স
সার্ভিলেন্স সিস্টেমে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। এছাড়া তুমি দেখো নেটফ্লিক্স, ইউটিউব এগুলোতে রেকমেন্ডেশন সিস্টেম যে অ্যালগোরিদম, সেটা কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু চলছে। এছাড়া বিগ ডেটা অ্যানালাইসিসেও কিন্তু এআই প্রচুর পরিমাণে কাজ করছে। এবার অভিশাপের দিক যদি দেখি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে এখানে বললাম, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে এই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করছে, বা তোমার বাইরের কান্ট্রিতে রেশিয়াল একটা ডিসপিউট চালু হচ্ছে। তারপরে দেখো সার্ভিলেন্স সিস্টেমের কথা বললাম, ড্রোন বা রোবোটিক্স এগুলোতেও কিন্তু পরবর্তীকালে ভয়ানক হতে পারে, কারণ এরা হিউম্যানকে রিপ্লেস করে দিতে পারে। এখন ওয়ারে যদি রোবট কাজ করে তো অবভিয়াসলি সেখানে একটা ইস্যু তো হবেই। এরপরে দেখো অনেক শ্রমিক আছে তারা এআই বোঝে না, যার কারণে তারা পিছিয়ে পড়ছে, তাই না? তো এইগুলো হচ্ছে সুন্দরভাবে বলা আছে, আশীর্বাদ অভিশাপ দুটোই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এইখানে তোমার আমি তারপরে উপসংহারটা দিয়ে দিয়েছি। উপসংহারে সুন্দর করে কিছু ডেটা আছে, সেই ডেটাগুলোকেও তুমি লেখার মধ্যে ইউজ করতে পারো। যে 241 বিলিয়ন ডলারের বাজার বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে, ঠিক আছে? এবং 2030 সালের মধ্যে এটা 500 বিলিয়ন ডলারের এরকম একটা ইকোনমি কিন্তু ডেভেলপ করতে পারবে। ন্যাসকম বলেছে যে প্রায় 85 মিলিয়ন এরকম জব আছে, সেই জবগুলো কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে জবলেস হতে পারে। 97 মিলিয়ন এরকম নতুন জব সৃষ্টি হতে পারে, যেটা আমি একটু আগে করালাম। তো সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। এরপরে একটা স্লোগানও দেওয়া আছে, সেই স্লোগানটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই লেখাটার মধ্যে ইউজ করতে পারো। সো বাংলাতেও এই টপিকটা সুন্দর করে লিখিয়ে দিয়েছি, ইংলিশটাও আমি তোমাদেরকে করিয়ে দিলাম। দুটোরই পিডিএফ মিসলেনিয়াসের মেন্স ব্যাচ, সেই ব্যাচের মধ্যে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। বাস এর বাইরে গিয়ে কিছু দরকার নেই, এআই রিলেটেড কোনো টপিক দিলে তুমি এটাকে সুন্দর করে এইভাবে লিখে আসতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।